এই ইহুদিদের সর্দার কে হবে? ইহুদিদের সর্দার হবে দাজ্জাল, এক চোখওয়ালা দাজ্জাল। আখিরি জামানায় যখন দাজ্জালের আবির্ভাব হবে, এই দাজ্জাল ইহুদি থেকেই সৃষ্টি হবে। এই ইহুদিদের নেতা হবে, ইহুদিদের সর্দার হবে দাজ্জাল, আর দাজ্জালের অনুসারী হবে সমস্ত ইহুদিরা। এই দাজ্জাল হবে কেমন? এই দাজ্জাল সর্বকালের সর্বশ্রেষ্ঠ জাদুকর হবে। জাদুকর, তার এক হাতের মধ্যে জান্নাতের সিনারি থাকবে, আর এক হাতের মধ্যে জাদুর মাধ্যমে জাহান্নামের সিনারি থাকবে। সে এক হাত দিয়ে এভাবে ইঙ্গিত দিবে, একদম জান্নাতের বাগান হয়ে যাবে, আর এক হাতে ইঙ্গিত দিবে জাহান্নামের অগ্নিকুণ্ডলী হয়ে যাবে। আর তার কোফালের মধ্যে কাফ পা রা, কাফের লেখা থাকবে। সে বাতাসের উপর দিয়ে হেঁটে যাইতে পারবে। এই দাজ্জাল আগুনের ভিতরে বসে থাকতে পারবে। এই দাজ্জাল পানির নিচে বসে থাকতে পারবে। এই দাজ্জাল পানির উপর দিয়ে, সাগরের উপর দিয়ে হাঁটতে পারবে, কারণ সে সর্বকালের সর্বশ্রেষ্ঠ জাদুকর হবে। এখন সাধারণ দুর্বল ইমানদার যারা, যাদের এই কোরআনের ইলম নাই, যাদের ভিতরে অন্তরের মধ্যে সিনার মধ্যে হাদিসের ইলম নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের ইলম নাই, যাদের মধ্যে আল্লাহর তাওহীদের ইলম নাই, যাদের জ্ঞান নাই, ইলম নাই, তারা তাকে খোদা বলে ওই ইহুদিদের সাথে সাথে এই দাজ্জালের বাহিনীর মধ্যে তারা অংশগ্রহণ করবে। নাউজুবিল্লাহ। তাহলে এখন দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য আমাদেরকে ইলম অর্জন করতে হবে, কোরআনের ব্যুৎপত্তি অর্জন করতে হবে, কোরআন সম্পর্কে সম্যক জ্ঞান আমাদেরকে রাখতে হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সম্পর্কে জানতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা আমাদের সম্যক, এই ব্যাপারে আমাদের জানতে হবে। প্যারে হাজরিন, তো এখন এই দাজ্জাল বাহিনী সারা বিশ্ব সায়ের করবে। এখন সাধারণ মানুষদেরকে ধরে বলবে আমাকে খোদা বলো। এখন সাধারণ মানুষ, এদের ভিতরে তো কি নাই? মাল নাই, এলেম কালাম কিচ্ছু নাই, কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান, সুন্নতের জ্ঞান, তাওহীদের জ্ঞান কিছুই নাই। এরা বলবো যে হ্যাঁ, যে ব্যক্তি জান্নাত বানাইতে পারে, জাহান্নাম বানাইতে পারে, পানির উপর দিয়ে হাঁটতে পারে, আকাশের উপর দিয়ে হাঁটতে পারে, এটা তো খোদা হবে, সাথে সাথে খোদা বলবে। আর দাজ্জাল কি করবে? তাকে ওই জান্নাতের বাগানের মধ্যে নিক্ষেপ করবে। ওই যে দাজ্জালের তৈরি জাদুর জান্নাতের বাগানের মধ্যে নিক্ষেপ করবে, প্রকৃতপক্ষে সে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে। নাউজুবিল্লাহ। আর যেই ব্যক্তি তাকে খোদা বলবে না, যার ভিতরে ইলম আছে, আল্লাহর রহমত আছে, কোরআন হাদিসের ইলম আছে, তাওহীদের ইলম আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত এবং হাদিসের ইলম আছে, তারা তাকে খোদা মানবে না। দাজ্জাল তার তৈরি যে জাদুর জাহান্নাম, এই জাদুর জাহান্নামের আগুনের মধ্যে তাকে নিক্ষেপ করবে, প্রকৃতপক্ষে সে জান্নাতুল ফেরদাউসে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ।